বজরঙ্গি ভাইজানের সেই হর্ষালির সাথে এই কি কাণ্ড করলো বালাকৃষ্ণ। তো চান যে আমি জিতি, তো জিততে হলে তো আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই। কিন্তু এদিকে পাকিস্তান ও ইউএই কন্টেস্টেন্ট তো পুরোই বডি কভার্ড পোশাক পরেছে, তাহলে মিথিলার কথা কতটা যুক্তি? কাতারের দোহাতে জমিয়ে দিল সালমান খান, আর এদিকে আবার জয়া বচ্চন তো আবারও খেপলেন, কিন্তু মজার একটা কাণ্ড করে বসলেন। কিন্তু নোরার চোখ ধাঁধানোর ডান্সকে তো অরই দিল একেবারে পচিয়ে। এমন অনেক চমক আছে, তাহলে ঝটপট শুরু করে দেই। বজরঙ্গি ভাইজানের তো সেই পিচ্চি মুন্নি এখন সিনেমার নায়িকা হতে যাচ্ছে, তাও আবার তেলেগু অ্যাক্টর বালাকৃষ্ণের সাথে। ভাব নিয়ে বালাকৃষ্ণ তো এন্ট্রি মারলেন, কিন্তু বালাকৃষ্ণ হর্ষালিকে যেভাবে টাচ করলেন এই নিয়ে ক্ষিপ্ত পাবলিকেরা। অনেকে বলছে এই বুড়োর আগেও এরকম স্বভাব আছে, যেখানে উর্বাশীর সাথে এমন ঘটনা হয়েছিল। এখন আবার এই কাণ্ডের পর হর্ষালিও বেশ আনকমফোর্টেবল দেখাচ্ছিল, যা দেখে অনেকের মন্তব্য এই লোকের তো দেখি লজ্জা শরম বলতে কিছুই নেই। যাই হোক, তার লজ্জা থাকুক আর না থাকুক, করিশ্মা তো মেকআপ ছাড়া ক্যামেরার সামনে ধরা পড়ে ভালোই ফাপড়ে পড়েছে। যাই হোক, মেকআপ থেকে মনে হলো বাংলাদেশে এই প্রথমবারের মতো সেরা 6 জন বিখ্যাত বিউটি এডুকেটরস আসছেন ইরান এবং নেদারল্যান্ড থেকে এক্সক্লুসিভ ওয়ার্কশপ করতে ডিসেম্বরের 17-18 তারিখে, যে প্রোগ্রামের নাম গ্লোবাল বিউটি কার্নিভাল 2025। বেস্ট পার্ট হচ্ছে এই সেমিনারে অংশগ্রহণকারীরা পেয়ে যাবেন বিখ্যাত বিউটি এডুকেটরসদের থেকে সার্টিফিকেটও। তাই যারা বিউটি প্রফেশনে ক্যারিয়ার গড়তে চান এখনই রেজিস্ট্রেশন করুন, লিংক পেয়ে যাবেন কমেন্টে। এখন আসি তানজিয়া জামান মিথিলার কাছে, যেখানে মিস ইউনিভার্স 2025 এর সুইমওয়্যার রাউন্ডে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া মিথিলা র্যাম্পে হাঁটার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা মন্তব্য। অনেকেই বলছে বাংলাদেশিকে রিপ্রেজেন্ট করে কেন এমন পোশাক পরলেন, মিস পাকিস্তান ও মিস ইউএই এর প্রতিযোগীর মতো ড্রেস পরে কেন অংশ নেয়নি। এই তর্কের মাঝেই মিথিলা মুখ খুললেন। এত কিছু শিখে এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই, তাহলে তো এটা খুবই কষ্টের। আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ 30তেই যেতে পারবো না। এখন কথা হচ্ছে পাকিস্তান ও বাহরাইন, তাদের কাছে সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ আগে, প্রতিযোগিতার স্কোর নয়। আর মিস ইউনিভার্স প্রতিষ্ঠানও বর্তমানে সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানিয়ে এই ধরনের পোশাককে অনুমতি দেয়। কিন্তু স্ট্যান্ডার্ড স্কোরিং স্কেলে গ্ল্যামার, কনফিডেন্স ও ফিজিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্টাইলিশ সুইমওয়্যার প্রাধান্য পায়। সো মেইন কথা এই যে মিথিলার কথা যৌক্তিক, যদি বাংলাদেশকে টপ 30তে আসলেই নিয়ে যেতে হয়। আর তিনি এমন পোশাকে অনেক আগে থেকে অনেকবার তাকে এমন পোশাকে ইনস্টাগ্রাম স্টোরি ও রিলসে দেখা গেছে, তাই অনেকের মতে এবার অ্যাটলিস্ট তার গ্ল্যামার বাংলাদেশের কোনো কাজে ইউজ হচ্ছে। এত খ্যাপাখ্যাপির মধ্যে মনে পড়লো শীত চলে এলো, কিন্তু ঠান্ডা হচ্ছে না। জয়া বচ্চন এক ইভেন্টে একবার না, দুইবার না, তিনবার বকেই যাচ্ছে তো বকেই যাচ্ছে। কিন্তু এই ম্যাডামের মুড আবার সুইং হয় যখন র্যাম্পে তাবুকে দেখে একদম খুশি হয়ে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে, কিন্তু ইভেন্ট থেকে যাবার সময় আবার দিলেন। বোঝাই যাচ্ছে আজ আমিতাভের খবর আছে। এদিকে কাতারের দোহার এক ইভেন্টে সালমান খান, তামান্না ও জ্যাকলিন তো পুরো গ্ল্যাম লুকে মাতিয়ে দিল অডিয়েন্সদের, যেখানে অনেকদিন পর সালমানের এমন পারফরমেন্স দেখে সবাই বেশ পজিটিভ ভাইব দিচ্ছে।